বন্ধুরা, তোমাদেরকে আবার স্বাগত জানাই আমাদের নবীন অ্যান্ড সম্পা ব্লগ চ্যানেলে। তো গাইজ, আজকের মেন যেটা আমি ব্লগে শ্যুট করছি, মেন যেটা ভিডিওর মধ্যে থাকছে সেটা হলো ওয়ালপেপার পেস্টিংয়ে বা ওয়ালপেপার কীভাবে নর্মাল দেওয়ালে কীভাবে ওয়ালপেপার পেস্টিং করছি। যে ওয়ালপেপারটা আমার অলরেডি দেওয়ালে চিটানো আছে, সে দেওয়াল মানে অ্যাকচুয়ালি ওই ওয়ালপেপারটা আমি কিছুদিন আগেই অর্ডার করেছিলাম, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। আর এটা ছিল জাস্ট একটা ওয়ান পিস, মানে চারটা টোটাল পার্ট আছে যে ওয়ালপেপারটাই, একটা সিঙ্গেল পিস যতটা হয় আর কি। তো সেই হিসাবে এই ওয়ালপেপারটা অর্ডার করেছিল, আর এক সিঙ্গেল পিসেই নর্মাল আমার পেস্টিং করা আছে। তো সেম টাইপের একটা ওয়ালপেপার যাতে আমার পুরো ওয়ালটা কিছুটা হলেও কাভার করে আর কি, সেই হিসাবে আমার একটা ওয়ালপেপার অর্ডার করা আছে, যেটার মাপ আছে আর কি তার ডবল। ওকে, তো সেই ওয়ালপেপারটা আগের ভিডিওতে দেখেছো যে আমার চলে এসছে। তো গাইজ, এখনও পর্যন্ত সেটা পেস্টিং হয়নি, তো পেস্টিংয়ের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো বলে আমি বলেছিলাম। তো গাইজ, আজকের এই ভিডিওতে ওই টপিকটা নিয়েই থাকছে যে কীভাবে ওয়ালপেপারটা আমি পেস্টিং করছি বা দেওয়ালে চিটাচ্ছি, যেটাই বলেন না কেন। তো গাইজ, চলুন ওয়ালপেপারটা কী হিসাবে আছে দেখিয়ে নিই। তো ওয়ালপেপারটা তো সেম ডিজাইনের মধ্যে আছে। বাবা রে, যা লম্বা, এমনিতেই লম্বা, তারপর যদিও পুরোটা খুলে নাই তাও মোটামুটি বিরাট লম্বা, দেখতে পাচ্ছ। তো সেম ডিজাইন, বাট এটা যেটা দেওয়া আছে তার থেকে ডবল আছে। তো ম্যাডাম এখন দেখতে পাচ্ছ ওয়ালপেপারটা মানে অ্যাকচুয়ালি লাগানোর জন্য রেডি, দেওয়ালে পেস্টিং করার জন্য। তো অনেকক্ষণ থেকে এটা নিয়ে প্রিপেয়ার চলছে যে কীভাবে এটা কাটিং করা যাবে। তো এটার এক একটা পার্ট 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত করে ভাগ করা আছে, যেমন কি এখানে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এই ওয়ালপেপারটার ব্যাকে কোনো আলাদা করে আঠা দেওয়ার দরকার নেই, কারণ এটাতে আঠা অলরেডি দেওয়াই থাকে। তো 1 থেকে 5 পর্যন্ত আমরা প্রত্যেকটা পিস একটা একটা করে কাটিং করে নেবো। টোটাল 8টা পিস এটার থেকে বেরোবে। তার জন্য আপাতত কাঁচি দিলাম ম্যাডামকে, ম্যাডাম কাটবে। ওকে, তো দেখো যেমন কি বলেছিলাম যে এটার 8টা পিস টোটাল বেরোবে। তো টোটাল 8টা পিসেই হইল, কারণ যে ডবল যখন হবে তখন 8টা পিসেই বেরোবে, কারণ এখানে 4টা পিস টোটাল আছে, এখানে কাটিং সব কিছু নিয়ে টোটাল একটা লাইন আর কি। তো এটা সাইডের চওড়াটা হচ্ছে 18 ইঞ্চি, মানে 1.5 ফুট অ্যাকচুয়াল। হ্যাঁ, আর এর হাইটটা মোটামুটি আছে 20 ইঞ্চির বেশি, 20 ইঞ্চি মোটামুটি, 18 দিয়ে 20, হ্যাঁ 20 ইঞ্চি। 1 থেকে 5 পর্যন্ত 20 ইঞ্চি। তো সেই মাপ হিসাবে দেখে মোটামুটি হয়েছে। তো এটাকে এবার পেস্টিং করব। প্রথমে পেস্টিং কর্নারটা করব, তারপর সাইডেরটা করব, ঠিক আছে। তো চলো এবার পেস্টিং করা যাক। তো ম্যাডাম চেষ্টা করছে এখন মিলাই করে ছিটানোর। তো দেখা যাক ম্যাডাম কতদূর এগোতে পারে। তো দেখা যাচ্ছে মোটামুটি মিলাই উঠতে পারছে। তো পুরোটা না পারলেও মোটামুটি এখন একটা ট্রাই চলছে। তো ওইটা যেমন প্রপারলি, যেমন যখন পেস্টিং করা হবে তার আগে পুরোটা যেমন পরিষ্কার করে নেওয়া হয়, ধুলা থাকলে ওইটা নর্মালি উঠে কিন্তু চলে আসবে। তো ওইটাকে প্রথমেই পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এখানটা প্রথমে ঝাড়িয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এরপর এখানে টোটাল 8টা পিস আছে, 8টা পিসের একটা করে, যেমন দেখছো এখানে দেওয়া আছে। তো এই ওয়ালপেপারটা যেটা দেওয়া আছে আর এইটার মধ্যে একটু ডিফারেন্স আছে, এইটা একটু হাই কোয়ালিটির মধ্যে আছে। যদি কাছের থেকে থাকে তো মোটামুটি বুঝতে পারবে এটা গ্লেজ কিন্তু আলাদা হচ্ছে, কিন্তু ওইটা কিন্তু নর্মাল, একবারে নর্মালের মধ্যে আছে, ঠিক আছে। তো এটা এখন চিটাবো, একটু ডিফারেন্স হবে, তাহলেও মোটামুটি এটা ঠিকই থাকবে। তো এখন এটাকে চিটানো শুরু করি, বুঝলে। তো এর পেছনে প্রথমেই যেটা আছে, এর পেছনের এই কাগজটাকে আগে তুলে ফেলে দেবো, কিন্তু তুলে ফেলার আগে পুরো মাপটা আমাদেরকে আগে দেখে নিতে হবে সমানভাবে, যে কোনটা কোনখানে কীভাবে বসতে হচ্ছে, ঠিক আছে। তো এইটাকে প্রথমেই তো ম্যাডামও চলে আসছে, এবারে ধরাধরি করে তাড়াতাড়ি হয়ে যাব। তো তো ফ্রেন্ডস, যেমন কি দেখছো এখানে, তো একটা আমার পেস্টিং করা হয়ে গেছে, ওই 8টার মধ্যে একটা আমি পেস্টিং করে নিয়েছি। তো এটা সিস্টেমটা একটু তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলে দিই, যে এইটা যখন পেস্টিং হচ্ছে দেওয়ালে, তখন কিন্তু এর ভিতরে যেমন না কোনো বাতাস সেরকমভাবে থাকে, বা কোনোখানটা যেমন না উঁচু থাকে, মানে হাতে করে পুরো এইভাবে পাঞ্চিং করে করে
মানে পুরো একদম দেওয়ালে, যেটা যেহেতু এটা পুট্টি দেওয়াল নয়, নর্মাল প্লাস্টার দেওয়াল করা আছে, তো এইটাতে মানে প্রপারলি যদি বস করে রাখতে হয় পার্মানেন্টলি এক লং টাইমের জন্য, তাহলে কিন্তু এইভাবে পাঞ্চিং করে করে বস করতে হবে, যাতে ভিতরে ভিতরে নর্মাল বালি যেগুলো টুকটাক নর্মাল প্লাস্টারে যেরকম হয় না উঁচু নিচু, যে উঁচু নিচুতেও যেমন প্রপারলি ঢুকে যায়। তাহলে ঢুকে গেলে কি হবে, একটু আধটু দূরের থেকে ওয়ালপেপারটাতে কোনো মানে যে গোলমাল আছে সেরকম কিছু বুঝাবে না। তো এইখানটা যেমন একটু দেখাচ্ছে, তো এগুলো টুকটাক যদি দেখায়ও তাও কোনো অসুবিধা নেই, কিন্তু ডিজাইনটা ভালোই লাগবে। আর তাহলেও এটা পার্মানেন্টলি হলো, ঠিক আছে। তো এমনি তো সব কিছুই ঠিক আছে, তো উপরের ওয়ালপেপারটা নিচের ওয়ালপেপারটার মধ্যে একটুখানি ডিফারেন্স থাকার জন্য ডিজাইনটা একটু আধটু মিসম্যাচ আছে। যেমন কি দেখছো আমার এটা পুরো লাগানো কমপ্লিট, একদম চিটানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর পুচু এখানে বসে দিয়েছে, ও খুব হ্যাপি আর খুবই হাসছে, দেখতে পেয়েছো? দাঁতগুলো কালো হয়ে গেছে, দেখি বেটা দাঁতগুলো কালো হয়ে গেছে, ইস। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ ভালোই লাগছে ঘরটা, কারণ একটু জায়গার মধ্যে যেহেতু আছে তো ভালোই লাগছে। আর ভিডিও বানানোর জন্য তো আরও খুব ভালো, ব্যাকগ্রাউন্ডটাও পুরো চেঞ্জ হয়ে গেল। বলো কেমন লাগছে লাইটে চেটানোর পরে? ভালো লাগে না? পুরা ঘরটা হলে ভালো হতো। তো পুরা ঘরটা হবে আস্তে আস্তে, বন্ধুরা যদি সাপোর্ট করে আমাদের। তো তো বন্ধুরা, হাই বন্ধুরা, লাইক করো, শেয়ার করো। তো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লাগে অতি অবশ্যই, তাহলে কিন্তু একটা লাইক কিন্তু মাস্ট করবে, তাতে অনেক বেশি মোটিভেট হওয়া যায় ভিডিও বানানোর জন্য স্পেশালি। তো গাইজ এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। টাটা করে দাও বেটা, টাটা। হ্যালো, ভালো থাকবেন। হ্যালো, ভালো থাকবে। তো টাটা, বাই বাই।